আসসালামু আলাইকুম। আজ 10 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 26 শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 26 সফর, 1448 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 62.25%। পাশের হার ও A+ মেয়েরা এগিয়ে। সৌদি আরবে আগুনে পুড়ে 16 বাংলাদেশি নিহত। দেশে ভোটার 12,86,00,000। 382 পরীক্ষার্থীর মধ্যে 382 জনই A+। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত। ভান্ডারিয়ায় রক্তাক্ত মরদেহ উদ্ধার। গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 62.25%। জিপিএ পাস পেয়েছে 1,16,676 শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি 71.63% পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম 55.49% পাশের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাশের হারের দিক থেকে রাজশাহী বোর্ডে 63.67%, কুমিল্লায় 65.42%, যশোরে 66.27%, চট্টগ্রামে 59.48%, বরিশালে 60.35%, সিলেটে 58.33%, দিনাজপুরে 58.05%, ময়মনসিংহে 57.39% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20%। পাশের হার ও জিপিএ পাস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ছাত্রীরা। দেশের 11টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাশের হার 66.68%, ছাত্রদের পাশের হার 57.86%। জিপিএ পাস পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এবার 1,16,676 জন শিক্ষার্থী জিপিএ পাস পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী 63,896 জন এবং ছাত্র 52,780 জন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 11,38,877 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রী 6,07,939 জন এবং ছাত্র 5,30,938 জন। বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাশের হার 60.35%। জিপিএ পাস পেয়েছে 2,778 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাশের হার বাড়লেও জিপিএ পাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 80,458 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 37,545 জন এবং ছাত্রী 42,913 জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 48,555 জন। তাদের মধ্যে ছাত্র 19,955 জন এবং ছাত্রী 28,600 জন। বরিশাল শিক্ষা বোর্ডের 6 জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। নিহতরা হচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহাম্মদ কলিমুদ্দিন, মোহাম্মদ মোহন, মোহাম্মদ সুমন, খরস্রোতা গ্রামের মজিদুল ইসলাম, উজানপুই গ্রামের ফরিদ,
দুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল, সাদনগর গ্রামের সাগর এবং মিনহাজ। নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘিরপাড় গ্রামের শামীম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার শ্যামল। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার ১২,৮৬,৩২,৫৫৫ জন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের ভোটারের সংখ্যা বেড়েছে ৩,৯,৩১৫ জন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আপাতত এটা নিয়েই হবে, তবে তারিখ পরিবর্তন হওয়ায় কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা রয়েছে। আইন সংশোধনের নথি এখনও পর্যন্ত পাঠানো হয়নি। আচরণ বিধিমালা ও আইন সংশোধন হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই এ+ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ এবং ব্যবসায় বিভাগের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২০০৮ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ প্রায় প্রতিবছরই বোর্ডে দেশ সেরার স্থান দখল করে আসছে। ২০২৫ সালেও ৩২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ সবাই এ+ পেয়েছিল। ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন বাবা। তার নাম আক্কাস খান। গতকাল বিকেলে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এতে উভয় পরিবার সঙ্গতে জড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল বিকেলে বাড়ির সামনের রাস্তায় জসিমের উপর সজল খান, তার বাবা সেলিম খান ও ভাই শফিক খান লোকজন নিয়ে হামলা চালায়। জসিমের চিৎকার শুনে তার বাবা আক্কাস খান বাঁচাতে গেলে দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত 11:30টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়। ছেলে জসিম খানকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হরিণপালা এলাকার একটি বেড়িবাঁধের ঢাল থেকে গতকাল তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল শরীফ ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মোহাম্মদ শরীফের ছেলে। শনিবার বিকেল 5টার দিকে আর্থিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। রাতে বাড়িতে না ফেরায় তার স্ত্রী শেফালী বেগম তেলিখালী পুলিশ ফাঁড়িতে ফোন করে জানান, রোববার সকালে হরিণপালা এলাকার বেড়িবাঁধের ঢালে ইসমাইল শরীফের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসা করতেন। গলাচিপায় পুকুরে ডুবে মোহাম্মদ নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওই এলাকার মন্নান পণ্ডিতের ছেলে এবং রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ৩ মেয়ে ও একমাত্র ছেলের মধ্যে মোহাম্মদ ছিল চতুর্থ। স্কুল শেষে বাড়ি ফিরে গোসল করতে পুকুরে যায় মোহাম্মদ।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে প্রতিবেশীদের সহায়তায় পুকুরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মহব্বতের ছিল মৃগী রোগ। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1273 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1192 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 11 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 584 জন। হাসপাতালে ভর্তি আছেন 42 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:32। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 62.25%। পাশের হার ও A+ মেয়েরা এগিয়ে। সৌদি আরবে আগুনে পুড়ে 16 জন নিহত। দেশে ভোটার 12,86,00,000। 382 পরীক্ষার্থীর মধ্যে 382 জনই A+। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত। ভান্ডারিয়ায় রক্তাক্ত মরদেহ উদ্ধার। গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।